আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, মাছের বোনা। এখানে আমি ৬-৭ পিস মাছ নিয়েছি, তার জন্য পেঁয়াজ, মরিচ, টমেটো নিয়েছি। এখানে একটা ভাজা মশলা নিয়েছি। তারপর একটা প্যান বসিয়েছি, প্যানের ভিতরে কিছু তেল দিয়েছি। এখানে আমি মাছ প্রথম ভেজে নিব। মাছ হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে আরেকটি আমি প্যান বসিয়েছি। প্যানের ভিতরে সেই ভাজা মশলাটি ভাজবো। পেঁয়াজ, রসুন, চাল, তেজপাতা, শুকনো মরিচ এগুলো সুন্দর করে লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একটু জিরা দিব। জিরা দিয়ে আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আবার আমি আরেকটি প্যান বসিয়েছি। প্যানের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণ মতন কিছু লবণও দিয়েছি। লবণ দেওয়ার পরে সুন্দর করে লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে সুন্দর করে আবার একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তাতে আমি কিছু পরিমাণ মতো টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর আবার আরেকটু নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ অ্যাড করলাম। মরিচ, হলুদ দেওয়ার পরে আমি আরেকটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে তারপর আমি সেই মশলাটা পাটায় আবার বেটে নিলাম। বেটে নেওয়ার পরে তারপরে আমি মশলা বাটার পরে আমি আবারও কিছু পরিমাণ মতো পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পরে মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে আপনি মাছগুলো দেওয়ার পরে সেই মশলাটা আবার একটু আমি পরিমাণ মতো মশলাটা দিলাম। মশলাটা দেওয়ার পরে কিছু ধনিয়া পাতাও দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে আমার মাছের বোনা হয়ে গেছে। আমার এই মাছের বোনা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা তো আজকে আসি, আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।